মাঘের প্রথম ভাগে সারা দেশে বেড়েছে শীতের দাপট। উত্তরের কয়েক জেলায় গত দুদিনে দেখা মেলেনি সূর্যের। শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রনি মিয়াজি। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। রনি, শীতের সকালের চিত্র কেমন দেখছেন সেটি একটু জানতে চাই। একই সাথে মানুষের জীবনযাত্রার উপরে কেমন প্রভাব পড়েছে এই শীতের প্রকোপ সেটিও জানাবেন আমাদের। চিত্রের বলে এই মুহূর্তে একদিকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো শিশির বিন্দু পড়ছে, অন্যদিকে উত্তরে হিমেল হাওয়ায় জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে। চারপাশ কুয়াশাচ্ছন্ন পরিবেশ, সাথে শীতের দাপট এবং শীতের কামড়। এই শীতের দাপটের কারণে নিম্নের মানুষ যারা রয়েছে, খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, সবচেয়ে বেশি তারা বিপাকে পড়েছেন। তারা শীতবস্ত্রের অভাবে মানবতার জীবনযাপন করছেন, অনেকে কাজ না পেয়ে বাড়ির পথ ধরছেন। আমি কিছুক্ষণ আগে আবহাওয়া পর্যবেক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। যদিও এই মুহূর্তে 10 ডিগ্রি করে তাপমাত্রার পারদ উঠানামা করছে, কিন্তু শীতের যে দাপট, শীতের যে কামড় সেটি কিন্তু অত্যাধিক। আসলে যারা নিম্নের মানুষ রয়েছেন, কাজে বের হয়েছেন, তারা কিন্তু আসলে এই দুর্ভোগের মধ্যে পড়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 45,000-এরও বেশি শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, কিন্তু শীতবস্ত্র যেভাবে বিতরণ করা হচ্ছে আর যেভাবে মানুষ পাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ কিন্তু মানবতার জীবনযাপন করছে শীতবস্ত্রের অভাবে। আমরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং 4টি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানেও আমরা কথা বলেছি এবং সরেজমিনে দেখেছি শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যারা আক্রান্ত হচ্ছে বেশিরভাগ তারা হচ্ছে শিশু এবং বয়স্ক, এবং বিশেষ করে যত দিন যাচ্ছে তত শীতের দাপট এখানে বৃদ্ধি পাচ্ছে, ক্রমান্বয়ে সেটি আসলে বৃদ্ধি পাচ্ছে। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ রনি মিয়াজি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।